নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র ধনুরাশি অর্থাৎ স্যাজিটেরিয়াস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে ধনুরাশির মানুষদের সম্বন্ধে কিছু গোপন তথ্য, কিছু গোপন সত্য আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এটাই আশা রাখবো যে এই বিষয়টাকে আপনাদের সামনে এইভাবে হয়তো কেউ এর আগে উপস্থাপনা করেনি। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি স্বয়ং একজন ধনুরাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে ধনুরাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, তাহলে আজকের এই আলোচনাটি আপনাদের সাথে কতটা মিলেছে, আপনি কি রাশির মানুষ, কোথায় বসে ভিডিও দেখছেন, সমস্ত কিছু আমাকে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ধনুরাশির যে সিম্বল আমরা দেখি সেই সিম্বলটার অ্যাকচুয়াল অর্থ কি। ধনুরাশির সিম্বল কি? নিচে ঘোড়া, উপরে মানুষ, হাতে তীর ধনুক নিয়ে লক্ষ্য ভেদ করছে। নিচের অংশটি যেহেতু ঘোড়ার, তাই এরা স্পিডি হয়ে থাকে। কুইক অ্যাকশন, কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। কিছু ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করেও সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয় এদের মধ্যে লক্ষ্য করা যায়। তবে উপরের অংশটা যেহেতু মানুষের হয়, সেক্ষেত্রে এদের কিন্তু ব্রেন থাকে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত যদি ওরা নেয়, তবুও তার মধ্যে অর্থাৎ সেই সময়ের মধ্যে যতটা সম্ভব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে এরা পছন্দ করে বা চেষ্টা করে থাকে। একই সাথে দেখুন, এদের হাতে যেহেতু তীর ধনুক রয়েছে, তো এদের জীবনের একটা লক্ষ্য থাকে। লক্ষ্যহীনভাবে জীবনযাপন করতে এরা পছন্দ করে না। একই সাথে দেখুন, কারো অধীনে থাকতে কিন্তু এরা পছন্দ করে না। নিজের মতো করে চলতে পছন্দ করে, নিজের মতো করে থাকতে পছন্দ করে। আর এরা যেখানেই থাকুক, যেখানেই যাক, হয় সেখান থেকে জ্ঞান অর্জন করে আসে, না হয় সেখানে জ্ঞান বিতরণ করে আসে। কারণ দেবগুরু বৃহস্পতি যেহেতু এদের অধিপতি। একই সাথে এদের মধ্যে অস্থিরতা, চঞ্চলতা কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায়। এদের মধ্যে রাগ জেদও লক্ষ্য করা যায়। রাগ জেদের বশবর্তী হয়ে জীবনে অনেক ভুল সিদ্ধান্তের শিকারও কিন্তু ধনুরাশির মানুষেরা হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এদের কিভাবে অতিবাহিত হয়। ধনুরাশির মানুষদের মধ্যে কোন কোন চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কোন কোন নেগেটিভ বিষয়ের জন্য এদের জীবনে দুঃখ দুর্দশার শিকার হতে হয়। প্রথমত, রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি একটি দ্বৈত রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি, যাদের লর্ড হচ্ছেন দেবতাদের গুরু বৃহস্পতি। তো ধনুরাশির মানুষদের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, এরা দয়ালু হয়, পরোপকারী হয়, জ্ঞানী হয়। অন্যকে উপদেশ দেওয়াতে, অন্যকে পরামর্শ দেওয়াতে এরা সিদ্ধহস্ত হয়ে থাকে। তবে অন্যের জ্ঞান নিতে কিন্তু এরা পছন্দ করে না, কারণ গুরুসত্তা যেহেতু এদের মধ্যে বর্তমান, আর গুরুসত্তা যাদের মধ্যে বর্তমান, কারো ফ্রি অ্যাডভাইস যে তারা নিতে পছন্দ করবে না, এটাই তো স্বাভাবিক। এদের ন্যাচারাল কিছু বৈশিষ্ট্য হচ্ছে এরা অন্যকে যুক্তি দেবে, পরামর্শ দেবে। কেউ যদি বিপদে পড়ে এদের কাছে আসে, এরা এদের যুক্তি, বিচার, বিশ্লেষণ দিয়ে সেই বিপদ থেকে বের করে আনার চেষ্টা করবে। তাদেরকে যে কোনো প্রবলেম কিভাবে সলভ করতে হবে সেই সমস্ত দিক থেকে উপদেশ দেবে। যুক্তি বুদ্ধি দিয়ে তার সমস্যা সমাধানের চেষ্টা এরা অবশ্যই করে থাকে। তবে এরা যখন আবার সমস্যাতে পড়ে, এদের মধ্যে কিন্তু কনফিউশন লক্ষ্য করা যায়। অর্থাৎ এরা যখন সমস্যাতে পড়ে যায়, কি করা উচিত কি করা উচিত নয়, এরা তখন নিজেরাই বুঝতে পারে না। ধনুরাশির মানুষেরা প্রথমত পরোপকারী হয়, সৎ হয়, এরা সাহসী হয়। সাহসিকতার পরিচয় ধনুরাশির মানুষদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। আর মানসিক দিক থেকে এরা অত্যন্ত পবিত্র হয়। মানসিক দিক থেকে এরা সহজ সরল প্রকৃতির হয়ে থাকে। দেখুন, কেউ যদি এদের কাছে সাহায্য প্রাপ্তি হয়ে এগিয়ে আসে, এরা কিন্তু মুখের উপরে তাদেরকে কখনো না বলতে পারে না। তার সাধ্য মতো, অর্থাৎ নিজে পরিশ্রম দিয়ে হোক কিংবা কিছু অর্থ সাহায্য করে হোক, পরিস্থিতি যদি অনুকূল নাও হয়ে থাকে, তার মধ্যে দিয়েও তাদেরকে সাহায্য করার চেষ্টা এরা অবশ্যই করে থাকে। কোনো স্বার্থ ছাড়া কাউকে উপকার করার মানসিকতা, অর্থাৎ নিঃস্বার্থভাবে কাউকে উপকার করার মানসিকতা ধনুরাশির মানুষদের মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করা যায়। এরা বুদ্ধিমান হয়, বুদ্ধিমত্তা এদের মধ্যে প্রচুর পরিমাণে আপনি লক্ষ্য করতে পারবেন। এদের মধ্যে মানুষ চেনার ক্ষমতা অত্যন্ত প্রখর হয়।
ইনটিউশন পাওয়ার এদের মধ্যে অত্যন্ত প্রখর হয়। সামনে বসে থাকা মানুষটি কেমন হতে পারে, কোনো মানুষ এদের কাছে কি স্বার্থ নিয়ে এদের পেছনে ঘোরাঘুরি করছে, এরা কিন্তু সেটা খুব সহজেই বুঝে ফেলে, যদিও সবাইকে সেটা এরা বুঝতে দেয় না। ধনুরাশির মানুষদের বন্ধু সার্কেল খুব বড় সাধারণত হয় না, আর এরা সবার সাথে মিশতে পছন্দও করে না। শিক্ষিত, মার্জিত, রুচিবান মানুষদের সাথে এরা ঘুরতে এবং বন্ধুত্ব স্থাপন করতে পছন্দ করে। ধনুরাশির মানুষেরা ঘুরতে খুব পছন্দ করে। পাহাড়ের প্রতি, সমুদ্রের প্রতি এদের বিশেষভাবে আকর্ষণ লক্ষ্য করা যায়। এছাড়া এরা শিল্পকলা কুশলী হয়ে থাকে। ইতিহাস বা ঐতিহাসিক যে কোনো দিকে এদের বিশেষভাবে আগ্রহ লক্ষ্য করা যায়। এরা ঘুরতে খুব পছন্দ করে। একই সাথে দেখুন, এরা প্রথম জীবনে যেটাই করুক না কেন, এদের জীবনে স্ট্রাগল অবশ্যই থাকে। কোনো কিছু ইজিলি এদের প্রাপ্তি হয় না। এদের জীবনের একটা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েই কিন্তু এরা জীবনে সফলতা অর্জন করে। তবে দেখুন, এদের মানসিকতা অত্যন্ত স্ট্রং হয়ে থাকে। মাঝপথে কোনো কিছু ছেড়ে দেবো এই মানসিকতা নিয়ে কিন্তু ধনুরাশির মানুষেরা কখনো পথে নামে না। যেটা শুরু করেছি সেটার শেষ করে ছাড়বো এই মানসিকতা নিয়েই সাধারণত এরা এগিয়ে চলে। একই সাথে ধনুরাশির মানুষদের জীবনের একটা দুর্বল দিক এদের রাগ এবং জেদ। রাগ জেদকে এরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কন্ট্রোল করতে পারে না, আর রাগ জেদের বশবর্তী হয়ে অনেক ভুল সিদ্ধান্তের শিকার এরা হয়ে যায়। পরবর্তীতে যদিও এরা রিয়েলাইজ করতে পারে, তখন অনেক দেরি হয়ে যায়। একই কারণে এদের রিলেশনে, এদের দাম্পত্য জীবনে প্রবলেম থাকে, ঝগড়া অশান্তি লেগেই থাকে। এরা এদের পরিবারের মানুষদের কাছে কিন্তু একজন প্রিয় মানুষ হয়ে উঠতে পারে না, কারণ এদের শর্ট টেম্পার। মাথা যখন গরম হয়ে যায়, এরা কি করা উচিত কি করা উচিত নয় সেটা বুঝতে পারে না। তাই পরিবারের মানুষদের থেকে এরা অনেক ক্ষেত্রে দূরে সরে যায়, অথবা এরা ভাবতে শুরু করে আমার পরিবার আমাকে পছন্দ করে না। ধনুরাশির মানুষদের পরিবারের মানুষদের সাথে তো আর্গুমেন্টের জায়গাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দেখুন, শৈশবের কথা যদি বলা হয়, শৈশবেই এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি তো অবশ্যই থাকে। এদের মধ্যে উইল পাওয়ার লক্ষ্য করা যায়। এরা বুদ্ধিমান হয়, একটু চুজি স্বভাবের হয়ে থাকে। অর্থাৎ এরা শৈশব থেকেই যেমন তেমন জামা কাপড় এরা পছন্দ করবে না। এদের যেটা পছন্দ, যে জামাটা পছন্দ, যে খেলনাটা পছন্দ, সেটাই এদের প্রয়োজন। অর্থাৎ প্রয়োজনে দিও না, আর যদি দিতে হয় সে যেটা পছন্দ করছে সেটাই দিতে হবে, তবেই সে নেবে। অর্থাৎ এদের মধ্যে রাগ জেদের একটা বৈশিষ্ট্য নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন ধনুরাশির বাচ্চাদের ক্ষেত্রে। যৌবনকালে এদের মধ্যে ইগো প্রবলেম চলে আসে। দেখুন, ডমিনেটিং নেচার এদের মধ্যে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। আর যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে প্রচুর স্ট্রাগল। এদের মধ্যে ওভার থিঙ্কিং লক্ষ্য করা যায়। এদের মধ্যে হেডেক চলে আসে, এনজাইটির শিকারও হতে দেখা যায় ধনুরাশির মানুষদের যৌবনকালে, কারণ এরা ওভার থিঙ্কিং থেকে নিজেদেরকে বের করে আনতে পারে না। বৃদ্ধ বয়সের কথা যদি বলা হয়, বৃদ্ধ বয়সে এরা নিজেদের রাগ, জেদ, ইগো এই সমস্ত কিছুকে ছেড়ে ফেলার চেষ্টা করে। নিজের পরিবারের মানুষদের সাথে জুড়ে থাকার চেষ্টা করে। সমাজের জন্য কিছু করি, পরিবারের জন্য কিছু করি, এই মানসিকতা ম্যাক্সিমাম ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তবে দেখুন, সুগারের সমস্যা, পেটের সমস্যা, বিপির প্রবলেম, এই সংক্রান্ত প্রবলেম ধনুরাশির মানুষদের বৃদ্ধ বয়সে ম্যাক্সিমাম ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এবার দেখে নেওয়া যাক কত বছর বয়সের পর থেকে এদের জীবনে এরা ভাগ্যের সাপোর্ট পায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে মোটামুটি 26-27 বছরের পর থেকে, আর 36-37 বছরের মধ্যে মধ্যে এদের জীবনে একটা আমূল পরিবর্তন আসে। এই সময়ের মধ্যে এরা ভাগ্যের সাপোর্ট পায়। এই সময়ের মধ্যে এরা চাকরি করুক, ব্যবসা করুক, অন্য কোনো প্রফেশনে যাক, একটা সঠিক পথ এই সময়ের মধ্যে এরা ঠিকই খুঁজে পেয়ে যায়। আর সেই পথে এরা হেঁটে গিয়ে, অথবা সেই পথে এরা চলে এদের জীবনে এরা সফল অবশ্যই হয়। অথবা এই সময়ের মধ্যে গাড়ি কিনুক, ফ্ল্যাট কিনুক, বড় কোনো সিদ্ধান্ত নেই, কিছু না কিছু পজিটিভ পরিবর্তন এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করা যায়। তার আগে পর্যন্ত সময়টাই এদের জীবনে স্ট্রাগল থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে। এদের দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, এদের দাম্পত্য জীবন ওভারঅল মোটামুটি হয়, কারণ এদের সপ্তম ভাবের লর্ডকে, এদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ যুবরাজ। তো আপনি হচ্ছেন গুরু, আর আপনার পার্টনার হচ্ছেন যুবরাজ। আপনাদের মধ্যে মতপার্থক্য থাকবে। এমনটা হবে না যে আপনি আপনার পার্টনারের সমস্ত কথা মেনে নেবেন। আপনার পার্টনার আপনার কথা শুনে চলুক, এই নিড আপনার মধ্যে অবশ্যই থাকবে।
আর আপনি যদি কখনো রেগে যান কিংবা আপনাদের মধ্যে যদি ঝগড়াঝাটি কখনো হয়ে যায়, আপনার পার্টনার আপনার সাথে আগে কথা বলুক, সে এসে আপনাকে মানাক, এই নিডও আপনি আপনার মধ্যে লক্ষ্য করতে পারবেন, কারণ আপনার মধ্যে জেদ রয়েছে। আপনাদের দাম্পত্য জীবন খুব বেশি সংঘর্ষময় হয় এটা তো কখনোই নয়, তবে দাম্পত্য জীবনে কিন্তু অবশ্যই ডিফারেন্ট অফ ওপিনিয়ন, মতপার্থক্য আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তবে আপনার পার্টনার অবশ্যই সৎ হয়ে থাকে, চাইল্ডিশ নেচার আপনি আপনার পার্টনারের মধ্যে লক্ষ্য করতে পারবেন। আপনার পার্টনার অনলাইন, টেকনিক্যাল, কম্পিউটার, ল্যাপটপ এই সংক্রান্ত দিকে এক্সপার্ট হতে পারেন, অথবা এই সংক্রান্ত দিকে একটু শৌখিন জীবনযাপন করতে পছন্দ করতে পারেন। দাম্পত্য জীবনের কথা অর্থাৎ মোটের উপরে মোটামুটি হয়ে থাকে আপনাদের দাম্পত্য জীবন। সন্তানের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, সন্তান পক্ষ আপনাদের ভালো হয়ে থাকে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকে সেটা তো নয়, তবে আপনার সন্তান নিজের মতো চলতে পছন্দ করেন। আপনি আপনার সন্তানের উপরে জোর করে কিছু চাপিয়ে দিতে পারবেন না। আপনার সন্তান কাজ করবে, পড়াশোনা করবে, তবে নিজের ইচ্ছা অনুযায়ী করার চেষ্টা করবে। পড়াশোনার দিক থেকে এরা ভালোই হয়ে থাকে। 7-8 বছরের আগে পর্যন্ত কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আপনার সন্তানের বেশ ভোগান্তি অবশ্যই হয়। একই সাথে সন্তান, আপনাদের যিনি সন্তান হয়ে থাকেন, বাবা মার অপমান অথবা বাবা মার সাথে কেউ খারাপ ব্যবহার করছে এটা কিন্তু তারা মানতে পারে না। অর্থাৎ আপনাদের সন্তান বাবা মায়ের সাপোর্টিং হয়ে থাকে। তবে আপনার সন্তান আপনাকে কতটা ভালোবাসছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আপনাকে বুঝতে দিতে চাইবে না। ওভারঅল সন্তান পক্ষ আপনাদের ভালোই হয়ে থাকে, যদিও প্রথম জীবনে অর্থাৎ 6-7 বছরের আগে পর্যন্ত সময়ে একটু ভোগান্তির সমস্যা অবশ্যই থাকে, কারণ স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে এই সময় একটু প্রবলেম সন্তানদের মধ্যে লক্ষ্য করা যায়। তো আজকের এই আলোচনাটি আপনাদের সাথে কতটা কি মিলেছে? আপনি যদি একজন ধনুরাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনি যদি ধনুরাশির মানুষের সাথে ঘর করে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। বাদবাকি যদি আপনি অন্য কোনো রাশির মানুষ হয়ে থাকেন, আপনি কী রাশির মানুষ, কোথায় বসে ভিডিও দেখছেন, আমাকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।